সকালটা শুরু করে নিলাম এরকম ধোয়া ওঠা ফ্রাইড রাইসের সাথে। রেস্টুরেন্টের ফ্রাইড রাইস তো কম বেশি সবাই পছন্দ করেন, তবে আমার মতো ভাতের ফ্রাইড রাইস কে কে পছন্দ করেন? সকালের নাস্তায় খুব বেশি টেনশন না করে রাতের বেঁচে যাওয়া ভাতগুলো দিয়েই সকালের নাস্তাটা তৈরি করে নেব। সেজন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিব, তারপর পেঁয়াজ কাঁচামরিচগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। খুব ছোটবেলায় নানু এভাবে ভেজে খাওয়াতো। তারপর দেখলাম রেস্টুরেন্টে পোলাওর চাল দিয়ে এভাবে করা হয় আর তাকে নাম দিয়ে দেওয়া হয়েছে ফ্রাইড রাইস। হ্যাঁ, তারা অন্যান্য অনেক ধরনের উপকরণ, অনেক ধরনের রুলস মেনটেন করে রান্না করে, তবে নানুর হাতের এই রেসিপিটা কিন্তু একদমই অতুলনীয়। রেস্টুরেন্টের থেকে অনেক বেশি স্বাদ। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দিয়েছি দুটো ডিম। ডিমের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ। তারপর এগুলোকে আবার খুব ভালোভাবে ভেজে নেব। ডিমটার কাঁচা গন্ধ চলে গেলে এখন এখানে আমি আমার ভাতের জন্য প্রয়োজনীয় লবণটা দিয়ে দিব। তারপর সাথে দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ। এটা যার যার ইচ্ছে সে দিতে পারেন, না দিলে স্কিপও করতে পারেন। এটা আমার ভালো লাগে, কালারটা সুন্দর আসে সেজন্য। তারপর আমার ভাজা হয়ে গেলে এখন আমি আমার রাতে বেঁচে যাওয়া যে ভাতগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব। আর রেস্টুরেন্টের মতোই একদম অনেক সুন্দর যেভাবে তারা নেড়েচেড়ে একদম ফ্রাইড রাইসটাকে ফ্রাই করে নেয়, আমিও সেভাবে পেঁয়াজ মরিচের সাথে ফ্রাই করে নিলাম। এখানে টমেটো অ্যাড করতে আমি পছন্দ করি, তবে আজকে আমার ঘরে টমেটো ছিল না, তার জন্য এভাবেই করে নিলাম সিম্পলি। থ্যাংক ইউ সো মাচ।